তুমি পিছন দিয়ে যেভাবে এসছো আমার পাড়ার ছেলেগুলো ডাকছে গেলাম, তুমি ওরম ভাবে রাত চালালে কেন? ওরম ভাবে চালাচ্ছ কেন তুমি? হাওয়ার প্রেসার দিচ্ছে। এটা কি ছিল? সো গাইস ফার্স্ট টাইম আজকে ব্লগ স্টার্ট করছি, মানে সুপার বাইক নেওয়ার পরে ভাই ফার্স্ট টাইম ব্লগ স্টার্ট করছি আমার বাড়ি থেকে। অ্যান্ড আজকে ভাই ভিডিওতে ফার্স্ট টাইম কোল্ড স্টার্ট দিতে চলেছি ভাই। ডেলি আমাকে কোল্ড স্টার্ট দিতে হয়, তো আজকে ভাই ভিডিও ভিতরে একটু দেখিয়ে দিই ভাই তোমাদেরকে কোল্ড স্টার্ট। তো গাড়ি এখন হিট হবে অ্যান্ড তারপরে এখান থেকে ভাই বেরোবো। আর ভাই গাড়ি আমার এখান থেকে পিছনে বের করতে গেলে যা ফাটে না ভাই, কারণ এখানে রাস্তার হালাত দেখতে হচ্ছে ভাই পুরো বেকার। এখানে এইটুকুনি করেছে, এখানে আর একটু চেঞ্জেস করতে হবে। ও ইনস্টা ক্যামেরাটা নিতে হবে। এ অভি ইনস্টা ক্যামেরাটা দে। চলো গাইস, ক্যামেরা তো আজকে নিতে ভুলেই যাচ্ছিলাম আমি। তো ভাই এবার ইনস্টান্সি ক্যামেরা যদি আজকে ভাই ভালো ফুটেজ আসে তাহলে ভাই ভালোই হবে। তো ভাই গাড়ি এখন ফুল হিট হয়ে গেছে ভাই। কোল্ড স্টার্ট এখানে ডান দেখতে পাচ্ছ, ওখানে একটা দাগ বেড়ে গেছে। আর ভাই আজকে আমার সাথে যাচ্ছে ভাই গৌতম, আজকের ফাটতে চলেছে। এখন ভাই গাড়িটাকে বের করতে হবে। তো চলো ভাই এখন গাড়িটাকে বের করে নি ভাই। বহুত ওয়েট ভাই, তোকে পিছন থেকে একটু টানতে হবে বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ সব নে, তুই টান। ই ফাক, আর একটু হলে ভাই ভাই বেঁচে গেছি ভাই। এখান থেকে গাড়ি বের করা ভাই একদম ডিফিকাল্ট আমার কাছে, মানে ওদিকটা ভাই নিচু আর এদিকে উঁচু, যখন পিছনে গাড়ি টানাটা একটা টাফ হয়ে যায়। তো গাইস ফাইনালি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। কড়া রোদ ভাই, এখন 4টে বাজে, এত কড়া রোদ ভাই, গরমকাল একে। ওকে ভাই আমি অনেক লেট হয়ে গেছি। রাজু ওখান থেকে ফোন করছে, ওরা সবাইকে আজকে ঢপ দিয়েছি ভাই। গাইস সিরিয়াসলি আজকে আমি সবাইকে ঢপ দিয়েছি বলছি ভাই। আমি এসে বসে আছি খালপাড়ে, তোরা আয় তাড়াতাড়ি। সবাই আজকে খোঁজে বোম আমার উপরে, জিন্দিগিতে প্রথমবার এখন ঢপ দিচ্ছি। আমি এখানে চেক করো ভাই, বেঙ্গলি বাবাও লিখে দিয়েছি। তো ভাই কেমন লাগছে কমেন্ট করে বলো। চলো ভাই আজকে সবাই আমরা খুঁজছে বোম, সবাই ভাই খালপাড়ে এসে বসে আছে ভাই। এন্ড ইডিয়েট রাইডার তো ভাই পুরো বোম বলে ভাই তুই কোথায়? আমি ওকে বলেছি ভাই বেরোচ্ছি 5 মিনিটে, বাট 5 মিনিট বলে ভাই প্রায় আধা ঘন্টা লাগিয়ে দিয়েছি, এখনো ভাই ওখানে পৌঁছাইনি আমি। বাই দ্য ওয়ে গাইস আজকে ব্লগে ফার্স্ট ভালোই মুড আসছে ভাই, মানে প্রায় 2-3 দিন পর আমি ব্লগ করছি। এন্ড আগের দিনকার ব্লগের প্ল্যান ছিল, বাট ভাই একটু আর্জেন্ট আমাকে যেতে হচ্ছিল হসপিটালে, কল্যাণী হসপিটালে গেছিলাম। ওটা এইমস হসপিটাল আই থিঙ্ক, ওটার নাম ভাই ভুলে গেছি। যাই হোক ওখানে ভাই আমাদের ভোম্বলের একটু প্রবলেম হয়েছিল, সো ওখানে ভোম্বলের একটু টেস্ট চেক আপ বাগারা করা দরকার ছিল, তো গেছিলাম। বাস ভাই ওখানে কালকে সারা রাত ঘুমাইনি ভাই। কালকে বাড়ি এসে ভাই ঘুমিয়েছি, সারা দিন রাত ঘুমিয়েছি, মানে দুপুর 3টের সময় এসেছি। অ্যান্ড ভোম্বলের তো ভাই ও তো এসেছে ভাই 9টার দিকে, মানে অনেক লেট হয়েছিল, তো আমি একটু আগে চলে এসেছিলাম কারণ একটু কাজও ছিল। তো বাস বাড়ি এসে ভাই সারা রাত ঘুমিয়েছি, কালকে 9টার সময় উঠেছি। আর আজকে তো ভাই এই এখন বললাম ভাই, আরে এখন ভাই বললাম ভাই ব্লগ করতে, মানে সারাদিন ভাই ল্যাদ খাচ্ছিলাম আজকে। খালি কি পাবো দাদা? খালি তো পাওয়া যাচ্ছে না। গাড়ি আমার হিট হয়ে যাচ্ছে ভাই, সাইড দাও প্লিজ, গাড়ি আমার হিট হয়ে যাচ্ছে ভাই। এই গাড়ি ভাই স্লো চালালে না গাড়ি ও হিট হয়ে যায়। এই দেখো বাচ্চারা ফুল মস্তিতে, মানে সুপার বাইকের মজা তো ভাই বাচ্চা থেকে পুরো সবাই মজা পায় ভাই। এটাকে ওভারটেক করতে হবে, আর আমার গাড়ি হিট হয়ে যাচ্ছে। চলো ফাইনালি ওভারটেক তো হয়ে গেল। কি রিয়াকশন দোস্ত ভাই। চলো এবার একটু যাওয়া যাক। ভাই আমাকে ফোন করছে ভাই, মানে সব খোঁজে বম আজকে আমার উপরে কনফার্ম ভাই। আরে यार দেখি ফোন কেন করছিস তোরা? এ ভাই অশোকনগরে ঢুকে গেছি, রাখ। আরে রাখ রাখ রাখ, ঢুকে গেছি 5 মিনিট, রাখ রাখ 5 মিনিট ঢুকে গেছি, রাখ। ভাই খোঁচে বম আমার উপরে ভাই। অশোকনগর রেলগেট না পড়ে ভাই, যদি রেলগেট পড়ে আরো লেট হবে না। চলো ভাই আজকে গেট ওপেন আছে ভাই, গেটে আর লেট হবে না নে ভাই। তবে গাইস যারা এখন আমার ইনস্টাগ্রাম ফলো করেনি, এই যে ইনস্টাগ্রাম আইডি its_me_google বাবা, সো ফলো করো না ভাই তাড়াতাড়ি। আরে কাকা ভাই সাউন্ডের ভয় তো বলছে, একদম ফুল দৌড়ে দৌড়ে যাচ্ছে ভাই। গেট পড়িস না ভাই, আমাকে আগে যেতে দাও কাকা, গেট আর একটু পরে ফেলো না। ঠিক আছে এবার ফেলে দাও, আমি ক্রস হয়ে গেছি। অবশ্যই কমেন্টে মানে এইরকম ভাবে গালাগালি দাও। ছি কি বডি ল্যাঙ্গুয়েজ, ছি। ভাই আধা ঘন্টা আমাদের, আমি তো আধা ঘন্টা প্লাস ওয়েট করছি, তারপরে ভাই এই মালটা আসলো এতক্ষণ পর। ছি দাদা, ভাইটাকে মানুষ করতে পারলা না। ছি। তো গাইস দেখতে পারলা এরা আমাকে কিভাবে খিস্তালো ভাই আধা ঘন্টা। সবার আগে এই জায়গায় আমি এইছি। এ ভাই শোন না, শোন খা আমারটা।
গাইজ আজকে এখানে আমরা চারজনে আছি, ইডিয়েট, রাজ, জয় অ্যান্ড এখানে আমি, বাকি ভাই কেউ আসেনি। আর এখানে ভাই রোদ দেখতে পাচ্ছ, ভাই রোদও চলে গেছে। বাট ভাই বাড়ি থেকে বেরোনোর সময় ফুল মুড নিয়ে ব্লগে বেরিয়েছি, আর এখন কি হবে জানি না। আর এখানে ভাই দেখতে পাচ্ছ ভাই একটু কালকে ভাই ধুয়েছিলাম, মানে দোকানে গেছিলাম ওয়াশ করার জন্য, বাট দোকানে ভাই বলছে মোটর খারাপ, তো আমি বাড়িতে একা একাই গাড়ি ধুয়েছি, তো সাফ সুতরা হয়েছে। পরে ভাই ফোম ওয়াশ করবো, এখনো ফোম ওয়াশ করেনি ভাই, টাকা নেই ভাই, ফিউল ভরার টাকা নেই ভাই, ফোম ওয়াশ করানোর টাকা আসবে কি করে। এ রোদ আবার উঠেছে গাইস, খতরনাক রোদ উঠে গেছে, এইবার আমার মুডও উঠে গেছে ভাই। চলো ভাই এনএসটাকে মিস করছি অনেক, আর সত্যি ভাই এনএসটাকে অনেক মিস করছি। হোয়াইট কালারের এনএস আমার, আর এটা অনেকটা এনএস এর মতো ফিলি আসে। ওকে আজকে 160 হাই স্পিড ভাই, আজকে কনফার্ম হলো আমি। ভাই 175 আজকে, আর মামা ভাই 175 বহুত খতরনাক হাওয়ার প্রেসার দিচ্ছে। ওই এটা কি ছিল সিরিয়াসলি? ও ভাই ভয় পেয়ে গেছি, এবারে এও যাবে ভাই ফ্লাইওভার দিয়ে আমাকে। ভাই রাজের ফ্লাইওভার আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছি গাইস, সিরিয়াসলি এও ফ্লাইওভার দিচ্ছে। ওই আমার পাশ থেকে যখন গেলে স্পিড কত ছিল? 140, 63 ভাই সাহেব বলেছি ভাই। গাইস এবার হবে খুফা রাইড, বুঝতে পারছো তো? পুরো গার্লফ্রেন্ডের মতন জড়িয়ে ধরবা, কিন্তু গাড়ি তোমাকে পিছনে ঠেলে দেবে, এত পাওয়ার, তোমাকে একটু পাওয়ারের মজাটা দেবো আমি। নাগরদোল্লা ফিলিং সবাই এটা বলে ভাই, বোম বলে বলেছে এটাই ফিল হয়, বডি পুরো হালকা। গাইস দাদাকে একটুখানি এবার মজা দেবো, চলো চলো গাইস এবার দাদাকে একটুখানি ভয় দিয়ে দিই। দাদা মনে হচ্ছে ভয় পেয়ে গেছে, খতরনাক একটা। চলো একটা লাস্ট একটা স্পেস দিবি দাদাকে, একটা ভয়। 172 ভাই, হেলমেট উড়ে যাচ্ছে, আর চালাবো না ভাই। এবার দাদার রিয়াকশনটা গেলে দাঁড়াবো, আমি দাঁড়িয়ে দাদার রিয়াকশনটা নেবো গাইস। ভাই কি রিয়াকশন মনে হচ্ছে, একটা কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছে খালি হয়ে গেল। ব্রেক কি ভাই, সেই ব্রেক না, আমার তো এই ব্রেক দেখে আমার সবচেয়ে ভালো লাগলো যেটা, এই হেডফোনটা পড়ে তো ভাই এখন ফার্স্ট টাইম রিয়াকশন ভাই সেই লাগলো, মন ঘুরে গেল ভাই। মনে মনে একটু একটু আনসেফ মনে হচ্ছিল, কারণ কিছু পড়া নেই তাই, কিন্তু গিয়ার পড়া থাকলে ঠিকঠাক যদি পড়া থাকে তাহলে সেই ফিল পুরো মনে হচ্ছে পুরো বডি হালকা, বলো আমার বললে বলে সত্যি সত্যি হাত এভাবে না ধরে রাখলে হাত পুরো খুলে যাবে, মানে ধরে রাখতে হবে পুরো, যদি না ধরো পিছনে উড়ে যাবে। একবার উড়ে যাচ্ছিল আমার এডিটর। গাইস রিয়াকশন দেখতে পারলা, খতরনাক। আর বসবা, আর বসবা মজা পেয়েছে তো, মানে এখানে খালি কানের এখানে আওয়াজ শুনতে পাচ্ছি। এত জোরে জোরে বাইকগুলো চালাও, অত জোরে চালাও কেন? আমার বড় বড় হেলমেটের কথা বলছো? আমার হেলমেটের দরকার নেই, আমি মাঠ থেকে বাড়ি আসছি, আমার কিসের হেলমেট লাগবে? কি আরে বলুন, আমার হেলমেটের দরকার নেই, আমি মাঠ থেকে বাড়ি আসছি, আমার কিসের হেলমেট লাগবে? देखा आपने लापरवाही का नतीजा है। তুমি চালাচ্ছ, বিশাল রাত চালাচ্ছ। তুমি এলাকার লোক বলে যে হেলমেট ছাড়া নিজে চালাচ্ছ, তারপর আমাদের বলতে তোমার মতন জানোয়ারের মতন আমি চালাচ্ছি না। দাদা খিস। তুমি পিছন দিয়ে যেভাবে এসছো আমার পাড়ার ছেলেগুলো ডাকছে গেলাম, তুমি ওরম ভাবে রাত চালালে কেন? ওরম ভাবে চালাচ্ছ কেন তুমি? তুমি আমি একটা কথা বলবো, বলো তোমার বাড়ি একটু বাড়ি যাও না, কি ঝামেলা? তুমি জানোয়ারের মতো চালাচ্ছ না। তুমি আমার হেলমেটের কথা চাও, তুমি বলেছো তোমার মধ্যে জানোয়ারের মতো চালাচ্ছ। ভাই ব্লগের পুরো মুডের মা মাসি এক করে দিয়েছে। আমি মানছি ভাই স্পিডের জন্য একটু মিস্টেক আছে, বাট একদম সেফ ভাই, রাস্তা খালি বুঝে শুনে তারপরে টেনেছি। যেখানে জেম ছিল সেখানে আমি গাড়ি স্লো করেছি, এমনকি সবাই তাই করেছে। আর ওকে যদি স্পিড নিয়ে কথা বলে ভাই, তাহলে ও যখন হেলমেট নিয়ে কথা বলে তখন ওনার ভাই রাগ উঠে গেছে। আবার লাস্টে বলে নাকি তোমাদেরকে হাত তুলে কথা বলা হয়েছিল ভাই, তাহলে হাত তুললে দেখতে পারতো ভাই কথা বলে। দেখো যেরকম এখানে পুরো খালি ভাই, এখানে ভাই টানছি ভাই, কোনো গাড়ি নেই। গাড়ি যখন সামনে থাকে তখন ভাই গাড়ি পুরো স্লো করে নিই আমরা। আর এমনিতে ভাই আমার গাড়ি ভাই স্লো টানলে ভাই পুরো ইঞ্জিন পুরো হিট হয়ে যায়। এই গাড়ি ভাই মিনিমাম 100তে চলবে, 80-100তে না চলে ভাই ইঞ্জিন ভাই হিট হয়ে যায়। আর একভাবে 80-100 চালানোও যায় না ভাই, কারণ যেখানে জ্যাম থাকে সেখানে ভাই স্লো করে নিতে হয়, 30-40 স্পিড করে নিতে হয়। তো যেখানে একটু ফাঁকা স্টেজ ভাই ওখানে একটু টানি যেতে আমার ইঞ্জিনটা ভাই ঠান্ডা হয়ে যায়। কি বলবো ভাই,
ইডিয়েট বলছে ওরা নাকি হাসছিল, তাহলে মনে হচ্ছে মালগুলো আমাদেরকে চেনে, ভিডিওতে এসে কন্টেন্ট ফুটেজ দিয়ে গেল, বুঝলি তো? ঠিক আছে নিয়ে বাকি এখন কি আর বলো। দেখো ভাই সাউন্ড দেখে ওখানে একজন বললো ভাই সাউন্ড মোড়াতে, মানে সবাই ভালোবাসে ভাই সাউন্ড। তো চলো ভাই কোথাওটা গিয়ে বসি এখন, ভাই ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই হাওয়া দিচ্ছে, কোথাওটা বসে চা বগেরা খাই অ্যান্ড ব্রেনটাকে একটুখানি ফ্রেশ করতে হয় ভাই। ভাই ভাইটা তো নিজে থেকে অটোমেটিক নেমে গেছে, হাওয়ার এত প্রেশার ভাই। গাছ ভাবলাম খালপাড়ে যাবো ভাই, খালপাড়ে চাটা ভাই একদম পুরো মোটা গাঢ় দুধ দিয়ে হয় ভাই চাটা, বাট ব্যাড লাক ভাই ওখানে সবাই বলে যাবে না, তো 1-3 যায় ভাই, 1-3 চাটাও ঠিক আছে, টেস্ট খারাপ না, বাট ওটা একটু দুধটা ভাই পাতলা হয়। তো চলো এখানে কিছুক্ষণ চা বগেরা খাই অ্যান্ড একটু মাইন্ডটাকে একটু ফ্রেশ করি ভাই, তারপরে একটু বেরিয়ে পড়বো। আর এখানে বাচ্চা কাচ্চাগুলোও চলে এসছে ভাই, এখানে গাড়ির সাউন্ড শুনে দেখো খতরনাক রিয়াকশন ভাই। থ্রটেল কিন্তু বুঝে শুনে মারিস ভাই, উইলি নড়ে। এই মালটা আগের দিন কেন উইলি মেরে দিয়েছে জানিস, বোম্বলকে নিয়ে দাও পিছনে। এবার ভাই একটু দূর থেকে সাউন্ডটা ফিল নেবো ভাই। ভাই কি ফ্লাইওভার মজাটাই আলাদা ভাই, নিজে চালানোর মজাটা আর এই সাউন্ড শোনার মজাটা বেশি আলাদা একদম, মানে সাউন্ডটা পিছন থেকে শুনতে সেই লাগে। তো ভাই এখন এখান থেকে আমরা সবাই বেরোচ্ছি, আর এই ভাই সে অনেক দূর থেকে এসেছে, মানে কোথা থেকে কেন আমার সিটি থেকে ভাই সাইকেল চালিয়ে এসে ভাই দেখা করার জন্য সবার সাথে। তো ভাই চল, ভালো লাগলো, আবার আসছি ভাই, টাটা। বাই বাই টাটা। যারা যারা এখন ফলো করেনি ভাই ইনস্টাগ্রামে ফলো করে নাও, এটা হলো আমার আইডি। যারা যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও, আর নিজেদের বন্ধুদেরকে শেয়ার করো ভাই। কি করছো তাদের 20K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে হবে আমাদেরকে। ওই কি লিন মারছে দাদা, দাদা লিনটা খতরনাক ছিল, গাড়ি পুরো কাট হয়ে গেছিল তোমার, সেই লাগছিল, সেই রিয়াকশন। আস্তে দোস্ত, এই রাস্তা এইভাবে লড়ি আসে ভাই, খতরনাক। বাকি ভাই আজকে রাইডে মজা তো এসে গেছে ভাই, আর ভাই রোড রেজ করে একটুখানি মুডের ড্যাশ 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 করে দিয়েছে। তো যাই হোক এই সমস্ত তো হতেই থাকে, কিছু করার নেই। চলো দেখি যে আমার মধ্যে একটু কিউট গার্ল রিয়াকশন বগেরা পাওয়া যায় কিনা গাইস। আর আমার ব্যাটারি তো চার্জও নেই ভাই, 30% চার্জ আমার গোপ্রোতে। রিয়াকশন ভাই অ্যাম্বুলেন্সকে সবসময় ভাই আগে যেতে দিতে হবে গাইস, সিচুয়েশন যাই থাকুক। চলো এবার আরামসে অ্যাম্বুলেন্সের পিছনে যাওয়া যাক। ইঞ্জিন ভাই এত হিট মারছে ভাই, আমার পা পুরো জ্বলে যাচ্ছে গরমে ভাই। এনএসটাকে পুরো হলুদ কালার করা ভাই, এনএস দেখলেই আমার গাড়িটা কথা মনে পড়ে যায় ভাই। পুলিশের গাড়ি বলে ভাই একদম পুরো রাস্তা নিয়ে চলবে ভাই। তো গাইস আর ব্লগটা আজকে এখানে এন্ড করেছি। ব্লগ যদি ভালো লাগে তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো বাই বাই।